বাড়ি থেকে প্রায় 100 মিটার দূরে উদ্ধার এক যুবকের রক্তাক্ত ক্ষতবিক্ষত বিবস্ত্র দেহ। শনিবার সকালে বাড়ির অদূরে শ্রীমতী নদী থেকে যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের সোনাডাঙ্গি গ্রামে। পরিকল্পনা মাফিক নৃশংসভাবে যুবককে খুন করা হয়েছে বলে দাবি পরিজনদের। নদীর পাশে রাস্তা থেকে উদ্ধার হয়েছে যুবকের জুতো, মোবাইল ও চশমা। মৃতদেহের পাশেই পড়েছিল তার প্যান্ট। মৃতের নাম সুব্রত দেবনাথ, বয়স 30, পেশায় জীবন বীমা সংস্থার এজেন্ট ও গৃহশিক্ষক। জানা যায় সুব্রত শুক্রবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য বেরিয়ে যান। তারপর থেকেই সুব্রত নিখোঁজ ছিলেন। একাধিকবার সুব্রতর খোঁজে তার মোবাইলে ফোন করলেও ফোন বন্ধ ছিল বলে জানান তার পরিজন। শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসডিপিওর নেতৃত্বে পৌঁছায় ইটাহার থানার পুলিশ। মৃতের শরীর, মাথা ও মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দা, পরিজন থেকে শুরু করে সকলে এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী। এ বিষয়ে মৃত যুবকের স্ত্রী জানান, কি বলবো, এখন আমার তো মনে হচ্ছে যে কেউ ইচ্ছাকৃতভাবে খুন করেছে। কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল? শত্রুতা তো আমি কি বলবো, এখন ও তো সবার সঙ্গে ভালোভাবে মিশতো, সবাই বলবে খুব ভালো ছিল। কিন্তু এখন তার মধ্যেও যদি কেউ শত্রুতা করে সেটা আমি এখন কাউকে সন্দেহ হয়? সন্দেহ হয় একজনকে, কিন্তু এখন নাম কিভাবে বলবো? এখানে আমি তো পুলিশের সামনে সবকিছু স্বীকার করেছি, মিডিয়ার সামনে আমি বলতে চাই না। নাম বলতে হবে না। আপনি গন্ডগোলটা কি নিয়েছিল তার সাথে? গন্ডগোলটা হয়েছিল দুর্গাপূজার। প্রথমে গ্রামে দুর্গাপূজা করলো, আমাদের গ্রামে 2 বছর হলো দুর্গাপূজা নিয়ে। ওটা নিয়েই মানে একটু মারামারি গন্ডগোল হয়েছিল। তখন উনি বলেছিলেন যে মানে হুমকি দিয়েছিলেন যে তোকে বাড়ি ছাড়া করব, তোকে শেষ করে দিব, তোর সন্তান, তোর স্ত্রী, তোর মা বাবা সবাইকে উচ্ছেদ করবো বাড়ি থেকে। হুমকি দিয়েছিল। তাতে আমার একটু সন্দেহ হয়, মানে পুরোপুরিভাবে আমি বলতে পারছি না, কিন্তু মনে হচ্ছে হতে পারে। গোলমালটা তো হয়েছিল ক্লাবের ছেলেদের নিয়ে, মানে ওকে নিয়েই মেন গোলমালটা হয়েছিল, ক্লাবের ব্যাপারে, কিন্তু মেন গোলমালটা ওর সঙ্গেই হয়েছিল। বাকুনের সাথে ওর থ্রুয়ে মানে ও যেহেতু ক্লাবের সেক্রেটারি হয়েছিল, এবার ওর ইচ্ছা ছিল ক্লাবের সেক্রেটারি হওয়ার, কিন্তু এ যেহেতু এর সঙ্গে সবকিছু ফিল্ড ভালো, সবকিছু দেখছে, মানে ওটা ওর হিংসা। ও নিয়ে মানে আমার হাজব্যান্ড ওকে মেরেছিল, আমাদের ক্লাবের ছেলেগুলো সবাই ধরে ওকে মেরেছে। শুধু আমার হাজব্যান্ড না, সবাই আমাদের ক্লাবের যত ছেলে আছে সোনাডাঙ্গি ক্লাবের সবাই ধরে ওকে মেরেছিল। ওতেই ওর হিংসা হয়েছিল, এদের বলছিল তোকে আমি শেষ করবো যেদিনই। এ বিষয়ে মৃত যুবকের বাবা জানান, তোর বাড়ি ঘর উড়াই দিব, তোর ইয়াতে রাখতে দেবো না, তোর এখানে বসবাস করতে দেবো না, টিকটিকি বাস মানে একটা মানে থাকবে না, তোর শেষ করে দেবো, তোদেরকে শেষ করে দেবো, এখান থেকে থাকতে দেবো না এখানে। তো সেও কি এই ক্লাবের সদস্য ছিল? সদস্য আর হবে না, ওকে নিবে না, আর ছেলে আছে। আচ্ছা, সদস্য তো ওই সামান্য একটা গন্ডগোল নিয়ে তারপরে বলছি সদস্য নিয়ে, তারপরে গন্ডগোল ক্লাবে চাঁড়াগুলো বলছে যে এখন ঢাকা রাখি হলো, একটা মিছিল করে দিই। 2-3 দিন মানে মিছিল করে কাকাকে দায়িত্ব দিয়েছিল যে কাকা ডেকে নিয়ে আসে একটা মিছিল হাত ধরে করে দাও। ও কিন্তু আসবে না, কিন্তু আর কিছুতেই আসবে না। ক্লাবে চাঁড়াগুলো বলছে কেন আসবে না, বিচারে একটা মিছিল করে দেবো, যা কিছু করার করবো। এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, সারা রাত সে বাড়িতে আসেনি। হঠাৎ করে আজকে সকাল 5:30 নাগাদ তার পাড়া প্রতিবেশী তাকে দেখতে পায় যে আমাদের শ্রীমতী নদী রয়েছে, সে কালভার্ট থেকে প্রায় 30 মিটার দূরে, সেখানে উলঙ্গ অবস্থায়, ক্ষতবিক্ষত অবস্থায় মৃতভাবে পড়ে রয়েছে। সে ঘটনার আমরা খবর পেয়ে তড়িঘড়ি এলাকার মানুষজন জমায়েত হয় এবং আমি প্রশাসনকে খবর দিই। প্রশাসন তৎক্ষণাৎ তড়িঘড়ি এসে বডিকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায় এবং আমি নিজে আইসি সাহেবকে এবং প্রশাসনকে আমি দাবি করেছি যে এই নির্মমভাবে হত্যাকারী কে করলো তাকে পূর্ণাঙ্গ তদন্ত করে সে হত্যাকারীকে চিহ্নিত করে যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়, সে আবেদন আমি প্রশাসনের কাছে রেখেছি। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।